তুমি ভাইবা রাখো, তুমি যদি খারাপ হও তোমার সঙ্গিনীটাও খারাপ হবে, আর তুমি যদি ভালো থাকো তোমার সঙ্গিনীটা জীবন সঙ্গিনীকে ভালো বানায় দিবেন যিনি তিনিকে। তাই তো আল্লাহ তাআলা কোরআনে ফর্মুলা দিলেন। আল্লাহ তাআলা বলেন আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। চরিত্রহীন নারীরা চরিত্রহীন পুরুষ পাবে, আর চরিত্রবান পুরুষেরা চরিত্রবান নারী পাবে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। যার চরিত্র যেমন তেমনটাই মেলবে। জৈসা করনি ওইসা বরনি, না মানে তু করকে দেখ। जैसा करनी वैसा बरनी, ना माने तू करके देख। জান্নাত भी है दोजख भी है, ना माने तू मर के देख। যেমন কর্ম তেমন ফল, এ বিশ্বাস না হলে করিয়া দেখো। জান্নাত আছে দোজখ আছে, বিশ্বাস না হলে মরিয়া দেখো। কথা ঠিক না বা ঠিক জোরে কর। মরে দেখো সব আছে। রবের সামনে দাঁড়াতে হবে, বিচারের কাঠগড়ায় মুখামুখি হতে হবে, আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। কথা ঠিক কিনা জোরে কর। এই জন্য বাজান সাবধান হয়ে যান। সম্পদ লাগে না, শান্তির জন্য সম্পদ লাগে না। আমার নবীর ঘরে সম্পদ ছিল না, সাহাবীদের ঘরে সম্পদ ছিল না, কিন্তু ঘরটা রহমত আর বরকত দিয়া ভরা ছিল। ঠিক না ভাই ঠিক? হ্যাঁ। আর এই শান্তির জায়গাগুলোতে কেন অশান্তি তৈরি হচ্ছে, এর একটা কিছু কারণ আমাদের সমাজের অনেকেই বলতে চায় যে বহু বিবাহ। কেউ যদি একাধিক বিয়ে করে তাইলে অশান্তি হয়। হ্যাঁ, আপনি যদি বলেন যে না বহু বিবাহ নিষেধ, না জায়েজ, তাহলে ঈমান থাকবে না। সাবধান, কারণ বহু বিবাহের নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে? হ্যাঁ, আসতে কইছে যদি আবার বউ শূন্য ফেলায় তাইলে তার জুমার দিন খাবার নাই কপালে। সব বলবেন ভালো আপনি, কিন্তু এই ব্যাপারে কথা বলবেন আপনি কি না ভালো। আর মিয়া জেনা ব্যভিচার কইরা পরকিয়া কইরা সেঞ্চুরি অনুষ্ঠান করে এরা বাহাবা পায়, আর একজন বৈধ তরিকায় দ্বিতীয় বিয়ে করছে, এটাকে নিয়ে বদনাম রটায়। আছে না নাই? হালালটাকে নিয়ে মস্কারা করে আর হারামটাকে নিয়ে গর্ব করে। যেই সমাজের ভিতরে হারামকে প্রমোট করা হয় আর হালালকে অপমানিত করা হয়, ওই সমাজে জীবনে শান্তির আশা করা যায় না। কথা ঠিক কিনা? একাধিক বিয়ে করা জায়েজ না না জায়েজ? আসতে কইতেছে অনেকে। হ্যাঁ, জায়েজ না না জায়েজ? কারণ এটা আমার কথা না, আমার বাবার কথা না, আমার মায়ের কথা না, এটা আমার নবীরও কথা না, বরং এটা আরশের মালিক আল্লাহর কথা। সুবহানাল্লাহ, যেরকম সবাই। আমার আল্লাহ কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাআলা বলেন মহিলাদের ভিতরে, নারীদের ভিতরে যাদেরকে তোমার পছন্দ হয় 2 জন করে বিয়ে করো, 3 জন করে বিয়ে করো, 3 জন দিয়ে হয় না 4 জন করে বিয়ে করো। আমি আল্লাহ তোমার আমলনামায় কোনো গুনাহ লিখব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একাধিক বিয়ের অনুমতি কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর নির্দেশ। যদি বলেন এটা অন্যায়, এটা অবিচার, তাইলে আল্লাহর বিরোধিতা হবে। আর বিশ্ব নবী, দু জাহানের নবী, মানবতার মূর্ত প্রতীক, যিনি না হলে এই ধরার বুকে আলো আসতো না, যিনি না হলে আমরা হেদায়েতের রাস্তা পাইতাম না, ঈমানের রাস্তা পাইতাম না, আমরা কালিমার রাস্তা পাইতাম না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 1 জন আর 2 জন নয় 11 জন বিবি বিবাহ করেছেন। আপনি যদি বলেন বহু বিবাহ না জায়েজ, একাধিক বিবাহ না জায়েজ, একাধিক বিবাহ হারাম, তাহলে সর্বপ্রথম আল্লাহর বিরোধিতা করা হবে, 2 নম্বরে রাসূলের বিরোধিতা করা হবে। আবু বকর সিদ্দিকও কিন্তু একাধিক বিয়ে করেছেন, তার বিরোধিতা হবে। হযরত ওসমান একাধিক বিয়ে করেছেন, তার বিরোধিতা হবে। হযরত আলী একাধিক বিয়ে করেছেন, তার বিরোধিতা হবে। ইমামে আজম আবু হানিফা একাধিক বিয়ে করেছেন, তার বিরোধিতা হবে। কসম আল্লাহর, কেউ যদি এর বিরোধিতা করে ঈমান থাকবে না। কথা ঠিক না ঠিক জোরে কর। তাইলে কি হুজুর আমরা সবাই কি একাধিক বিয়ে করব নাকি? আরে মেয়ে, একটা হলো জায়েজ আর একটা হলো করণীয়। আমি তো বলি নাই যে সবার করতে হবে, এই কথা বলছি নাকি? হ্যাঁ, যদি কেউ করতে চায় আপনি বাধা দিয়েন। তবে যদি এই রকমের হয়, বেড়ায় চালায় রিস্কা, একটা করছে রংপুর, আর একটা করছে চিটাগাং, আর একটা কক্সবাজার, এই রকমের কিছু চরিত্রহীন পুরুষ আছে না নাই? রংপুরের তারা রংপুরে ফালায় রাখছে, কোনো খোঁজ খবর নাই।
আরেকটারে কক্সবাজার, আরেকটারে চিটাগাং, যখন যেখানে যায় সেখানে একটা করে বিয়ে করে। এটা হলো চরিত্রের ভিতরে সমস্যা আছে না নাই? খবর নেয় না। হ্যাঁ, তুমি একাধিক বিয়ে তখনই করতে পারবা যখন এই বিবিদের মাঝে তুমি সাম্যতা কায়েম করতে পারবা। আর প্রথম বিবিরে 4 সন্তান সহ দেশে ফালায়া এরপরে নতুন টুনিরে নিয়ে টোনায় এখন শহরের মধ্যে থাকে, আছে না নাই? বিবির খবর নেয় না, বাচ্চাগুলো নিয়ে মানুষের দুয়ারে গিয়ে হাত পাতে। কে বলেছে তোমাকে একাধিক বিয়ে করতে? তুমি প্রথম বিবির হক নষ্ট করেছো। কসম আল্লাহর, কোন স্বামী যদি এক বিবিকে নিয়ে সংসার করে আরেক বিবির হক নষ্ট করে, কিয়ামতের ময়দানে প্যারালাইসিস বানায়া, অর্ধ বিকলাঙ্গ বানায়া, হাত থাকতেও হাত কাজ করবে না, পা থাকতেও তার পা কাজ করবে না, চোখ থাকতেও কাজ করবে না, আল্লাহ প্যারালাইসিস বানায়া কিয়ামতের ময়দানে পুঙ্গ বানায়া হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে দাঁড় করায়া দিবে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে বলেন, একাধিক বিয়ে করা জায়েজ, এটা কি শর্তের সাথে না বিনা শর্তে? শর্তের সাথে, তাই না? এখন তো ক্লিয়ার হয়েছেন। আমার মা বোনেরাও একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ছে না, হুজুর মাশাআল্লাহ এবার লাইনে আসছে। সবার জন্য একাধিক বিয়ে না, সবার জন্য। আর মেয়ে পেট মোটা হইলেই খালি একাধিক বিয়ে করা যায় না, বাড়ি 3টা থাকলে একাধিক বিয়ে করা যায় না। হ্যাঁ, তুমি যদি ইনসাফ কায়েম করতে পারো, ইনসাফ সাম্যতা, তার মানে 2 জনকে সমান খাবার দিতে হবে, 2 জনকে সমান পোশাক দিতে হবে, 2 জনকে সমানভাবে সময় দিতে হবে, 2 জনের খোঁজ খবর সমানভাবে নিতে হবে। ভালোবাসা কম বেশি হতে পারে, কারণ অন্তরের মালিক তুমি না, অন্তরের মালিক একজন, যিনি অন্তরের রাজ্যে যিনি রাজত্ব চালায় তিনি কে? অন্তরটা তুমি বাইন্ধে রাখতে পারবা না। আরে মিয়া, সাম্যতা তো সব জায়গায় দরকার। 4টে ছেলে থাকলে একজন মা সব ছেলেকে সমান ভালোবাসে না, কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। অথচ এক ফ্যাক্টরি থেকে আসছে 4 ছেলে, মায় এই যে মাইজেডার প্রতি একটু নজরটা ভালো আছে না নাই? ছোটটারে বেশি ভালোবাসে। 5 সন্তান, 5টার ভিতরে প্রতিবন্ধী যেইটা মায় ওর জন্য কাঁদে। আমার বড় ছেলে এস্টাবলিশড, ওরে নিয়ে আমার কোনো টেনশন নাই। কয় কাঁদেন কেন খালাম্মা? কয় ছোট পোলাটা প্রতিবন্ধী, একা চলতে পারেন, ওর জীবনটা কেমনে যাবে, মা তার জন্য কাঁদে। 4 ভাইকে মাও সমান ভালোবাসতে পারে না। আপন ভাই 3 জন, একজন অপরজনকে সমান ভালোবাসে না, কাউকে বেশি বাসে, কাউকে কম বাসে। কারণ এটা হলো অন্তররাজ্যের কারখানা। এই অন্তরের পরিচালক তুমি আর আমি না, অন্তরের পরিচালক যিনি তিনি কে? আল্লাহ। আল্লাহ। হ্যাঁ, তুমি এক বিবিকে বেশি ভালোবাসতে পারো। যেমন আমার নবীর যে একসাথে 9 বিবি ছিল, এই বিবিদের মাঝে আমার নবী সবচাইতে বেশি ভালোবাসতেন কাকে? মা আয়েশা সিদ্দিকাকে। মা খাদিজার ইন্তেকালের পরে তো নবীজি যত বিয়ে করেছেন তার মধ্যে অন্যতমা ছিলেন প্রিয়তমা আবু বকরের মেয়ে হজরতে মা আয়েশা, যারে আল্লাহর নবী ভালোবাসা হুমায়রা বলে ডাকতেন। কি বলতেন? ও আমার হুমায়রা। হুমায়রা মানে লাল সুন্দরী। সুবহানাল্লাহ বলেন সবাই। কি মধুর ডাক, ভালোবাসার ডাক। হ্যাঁ, তবে খাবার আনলে সমান। আয়েশা যতটুক পাইতো, উম্মে সালমা ততটুক পাইতো, মাইমুনা ততটুক পাইতো, জায়নাব ততটুক পাইতো। এমন না আরে বেশি ভালোবাসি, আরে শহরে রাখমু, তোরে কম ভালোবাসি, তোরে নিয়ে গ্রামে ফালায়া দিমু। এটা নবীজি করে নাই। সূরাতুল হুজুরাত আল্লাহ নাজিল করছে, একই জায়গার ভিতরে সমান তালে সব রুমগুলো সমান। কারো রুম 1 ইঞ্চি বড় না, কারো রুম 1 ইঞ্চি ছোট না, কারো বিছনা 1 ইঞ্চি ছোট না, কারোটা পুরান না, কারোটা নতুন না। এই ঘরেও যা, ওই ঘরেও তা, এখানে যেই কয়টা প্লেট ওখানেও সেই কয়টা প্লেট। পুরা সুতায় সুতায় সাম্যতা বজায় রেখেছেন নবী মোহাম্মদ। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আয়ে খুজ দিলুস কি আয়েলাহি, আয়ে খুজ দিলুস কি আয়েলাহি, মানলাহু জাদুন কলিল, মুখলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিকি ইয়া জলিল, জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম, জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম, ইন্নাহু শাখসুন গরীবুন মুজনিবুন আবদুন জলিল, আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা ইয়া সিদ্দিক আফিন তু ইলাল্লাহিল গফির। তাহলে শর্ত সাপেক্ষে একাধিক বিয়ে করা যাবে। এরপরে আল্লাহ কয় ফাইন খিফতুম
ফাইন খিফতুম, যদি তোমরা ভয় পাও যে একাধিক বিয়ে করলে বিবিদের মধ্যে সম্মতা রাখতে পারবে না, ফাওয়াহিদা, তাহলে একজন বিয়ে করো। এই একজন বিয়ে করার নির্দেশও যিনি দিয়েছেন তিনি কে? হ্যাঁ, তুমি পতিতালয়ে যাবা না। খবরদার, খবরদার। আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই মুমিন সফল, ওই ইমানদার সফল, এই দুনিয়াতে সফল পুরুষ ওই মানুষ। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থান হেফাজত করে, লজ্জাস্থান কন্ট্রোল করে। প্রশ্ন হয়, আল্লাহ যৌন ক্ষুধা তো তুমিই দিয়েছো না আমাদের বানানো? একটা পুরুষকে যৌন ক্ষুধা, একটা নারীকে যৌন ক্ষুধা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তা দিছো কে? আবার কন্ট্রোল করতে কও। আল্লাহ কয়, বান্দা দিছি আমি, এই জন্য ক্ষুধা নিবারণের ব্যবস্থাও রেখেছি আমি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বিয়ে কর, একটা দেয়া হয় না দুইটা কর, দুইটা দেয়া হয় না তিনটা কর। আও মা মালাকাত আইমানুকুম, কয় বিবি দেয়া হয় না, দাস দাসীর প্রথা যখন ছিল তুই 10টা দাসী রাখতে পারবি, আমি আল্লাহ ফা ইন্নাহুম গায়রু মালুমিন, তোর বিরুদ্ধে কোনো বৎসনা করব না। সুবহানাল্লাহ বলেন সবাই। এখন আবার দাসী রাখতে যায় না, আমি এই প্রথা রহিত হয়ে গেছে। এই প্রথা এখন রহিত, এখন আর দাসী রাখা যাবে না, এখন মন চাইলে একাধিক করতে পারবেন। এরপরে আল্লাহ কয় ফা ইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ ডাক দেখা, গোলাম, এই যে ঘরে হালাল বিবি আছে, একজন না হয় দুইজন আছে, দুইজন না হয় তিনজন আছে, তিনজন না হয় চারজন আছে, কিন্তু যদি এই বিবিদেরকে ঘরে রাইকা তারপর যদি পরকীয়ার সাথে জড়াস, অন্য নারীর দিকে তাকাস, আমি আল্লাহ তোর দুশ্মন হয়ে যাব, আমি আল্লাহ তোর দুশ্মন হয়ে যাব। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমি হব বাদী, তুই হবি বিবাদী। কথা ঠিক না বেঠিক? জোরে কর। তাহলে পরকীয়া করা যাবে? আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন পরকীয়ায় জড়িয়ে গেছে। এত অভিযোগ, বিশেষ করে আমার কাছে যত ফোন আসে মাসআলার জন্য, হয়তো তালাক নয়তো পরকীয়া। হুজুর, স্বামী তো রাগের মাথায় আমার 3 কথা কয়ে লাইছে, অথবা কয় হুজুর এত কিছু করলাম, কাম হয় না, ঘরেই থাকে না, খালি বাইরা বাইরা অমুকের পিছনে পিছনে দৌড়ায়। বললে তো এখন রাগ করবেন, মেজাজটা খারাপ করবেন যে হুজুরের ভাষা দেখো। আমি দেখি একটা ষাঁড় গরু আর একটা গাভীর পিছনে দৌড়ায়, একটা কুকুর আর একটা কুকুরনির পিছনে দৌড়ায়। ঠিক তুমি যদি নিজের হালাল বিবি রাইখা আরেকটার পিছনে দৌড়াও, তাহলে ওই গরু আর গাদার ঘোড়ার কুকুরের মাঝে তোমার মাঝে পার্থক্যটা রইল কোথায়? কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। পার্থক্য থাকলো? পার্থক্য থাকলো। ও আমার পর্দার মা, মাগো ও মা, হাতে পায়ে ধরা বলা যায় মা, স্বামী তোমার পীর, স্বামী তোমার গার্জিয়ান। মাগো, স্বামীর সাথে বেয়াদবি করা যাবে না। খবরদার মা, তুমি ভালো হয়ে যাও, তোমার স্বামীরে ভালো বানায় দিবে কে? আল্লাহ। কারণ আল্লাহ বলেছে আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসাত। তোমার চরিত্র যেমন হবে তোমার স্ত্রীর চরিত্র তেমন হবে, অথবা স্ত্রীর চরিত্র যেমন হবে স্বামীর চরিত্রটাও তেমনই হবে। এখন আপনি পাত্র পাত্রী বাছাই করতে গিয়া যদি খালি খুঁজেন যে এই মেয়ে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কিনা, ক্যানভাসার আনছে ঘরে, ক্যানভাসার বুঝেন? অনলাইনে ক্যানভাসারি করে বেড়ায় আর কি। যারা অনলাইনে ক্যানভাসারি করে, কেউ আছে দেহ দেখায় ক্যানভাস করে, চেহারার সৌন্দর্য দেখায়, কেউ আছে কণ্ঠের সৌন্দর্য দেখা, আছে না নাই? এমন কথাই কয়, পুরুষরা কথা কইতে 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 মজা লাইগা যায়, পরেই তো অন্যায় অপরাধগুলো ছড়ায়া যায়। একজন ক্যানভাসার ঘরে আনছ, খবরদার সেলিব্রিটি কয়, সেলিব্রিটি সবাই চিনে, ভাইরাল। হ্যাঁ, তারকা আনছ, তারকা দেখো না, জীবন তালাশ করে দেখো। বাংলাদেশ নয়, ইন্ডিয়া নয়, হলিউড আর বলিউড নয়, যত নায়ক আর নায়িকা দেখো, গায়ক আর গায়িকা দেখো, বলো তো তাদের জীবনের মধ্যে এক একজন 4টা 5টা 6টা করে স্বামী পাল্টায়, তারপরেও ঘরে সুখ পায় না। কথা ঠিক কিনা? আর মিয়া
সুপারস্টার হলেই শুধুমাত্র সুখ পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না। সুন্দর হলেই শান্তি পাওয়া যায় না, কণ্ঠ ভালো হলেই শান্তি পাওয়া যায় না। আরে বিল্ডিং আর এয়ার কন্ডিশনার, এরপরে তারপরে এসির ভিতরে বড় দামি জায়গার ভিতরে থাকলেই শান্তি পাওয়া যায় না। শান্তি হলো একমাত্র ইসলাম আর ধর্মের ভিতরে আর দ্বীনের ভিতরে। কথা ঠিক না ঠিক জোরে কর। যার কারণে দেখো না কত সমস্যা সমাজে, কত সমস্যা। এই জন্য বিবি নির্ণয়ে যদি তোমার ভুল হয়ে থাকে, তুমি যদি দুনিয়া দেখো তাহলে ধরা খায়া যাইবা। দুনিয়াতেও ধরা খাইবা, পরকালেও কি খাইবা? ধরা খায়া যাইবা। এই জন্য বিবি নির্বাচন করো। কেমন বিবি? আমার নবী তার কলিজার টুকরা ফাতেমাকে যখন বিবাহ দিবেন, নবীজি কিন্তু পাত্র মক্কার মদিনার ভিতরে সেরা পাত্রটা বাছাই করতে পারতেন কিনা? কথা বলে না। ধনী মানুষ ছিল না, অভাব ছিল। মক্কার ধনাঢ্য, মক্কার বংশের ভিতরে সেরা বংশের তালাশ করে নাই। যেই আলীর ঘরে খাবার নাই, যেই আলী একবেলা খাইলে দুই বেলা খাইতে পারে না, পেটে ভাত নাই, পিঠে কাপড় নাই। আল্লাহর নবী হযরত আলীকে ডাক দেয়া, আলী আমার কলিজার টুকরা ফাতেমা আমি তোমার হাতে দিতে চাই। ফাতেমা যেদিন বিয়ে বসবে, হযরতে ফাতেমা বলেন আমার এক সেট পোশাক ছিল, ওইটাই আমি অন্দর মহলে খুলে গোসল করতাম, আবার ওইটাই পরতাম। দ্বিতীয় একটা পোশাক ছিল না। বিয়ে হওয়ার সময় নারীদের ভিন্ন এক সেট কাপড় থাকে, নতুন কাপড় থাকে, যেই কাপড়টা পরে তারপরে বিবাহর পিড়িতে বসে স্বামী স্ত্রীর মধ্যে বাসর হয়। হযরতে ফাতেমা বলে আমার বাবা দেওয়ার মতো কোনো কাপড় আমার গায়ে ছিল না, আমার আলীরও ছিল না যে নতুন একটা 3 পিস বানায় আমি ফাতেমাকে দিবে। কিন্তু কষ্ট কইরা আমি ফাতেমা দুইটা কাপড়, আমি একটা কাপড় তো ছেঁড়া ছিল, আরেকটা কাপড় একটু ভালো, ওইটার তুলনায় নিয়ত করছে এইটাকে আমি বিবাহর দিন বাসর ঘরে স্বামীর সামনে এই পোশাকটা পরে যাব। ফাতেমা ওই পোশাকটাকে সুন্দর করে ধৌত করে পরিপাটি করে রাখছে, বিয়ের পিড়িতে বসবে যেই কাপড়টা পইরা। সন্ধ্যা ঘনায় আসলো, হযরতে ফাতেমা হঠাৎ আওয়াজ পায় কে যেন ঘরের দরজায় এসে ডাক দেয়া, মা, মা গো, ও মা ঘরে আসনি? আমি বস্ত্র নাই, পেটে ভাত নাই, পিঠে কাপড় নাই, আমার এক সেট কাপড় তুমি হাদিয়া দিতে পারবা না? ভিক্ষুক একটা দরজায় এসে হাত বাড়ায় দিছে। হযরতে ফাতেমা চিন্তা করে আমার তো একটা পোশাক হইলেই চলে, আমার ঘরে তো এখন 2টা পোশাক, তাহলে আমি যদি ভিক্ষুক করে নর্মালটা দিয়ে দেই আর ভালোটা রাখি, কালকে তো আমার বিয়ে হবে। হযরতে ফাতেমার দিলের মধ্যে আঘাত লাগলো। আল্লাহ বলছে লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ তোমরা আল্লাহর কাছে পছন্দের হতে পারবে না যতক্ষণ তোমাদের প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় খরচ না করবে। হযরতে ফাতেমা কয় সিরাটা দিব না, নরমালটা দিব না, আমার ভালো পোশাক যেটা পইরা আমি বিয়ের পিড়িতে বসতে চাইছিলাম, আমার ওই পোশাকটাই আমি ভিক্ষুকরে দিয়ে দিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। তাইলে বলেন তো আমার আমল ভালো বানানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? এই জন্য যুবক ভাই হাতে পায়ে ধরে বলা যায়, এখনো যারা বিয়ে করস নাই আজকে থেকে আজম বিল জজম কর, কসম আল্লাহর দিনদার মেয়ে ঘরে আনবি, যদি সুখ না পাস আমার কাছে আইসা বলবি। আর দুনিয়া দেখে আনবি, বংশ দেখে আনবি, শিক্ষা দেখে আনবি, মর্যাদা দেখে আনবি, সুন্দরী দেখে আনবি, কোনোদিন শান্তি পাবি না। আল্লাহর নবী কয় ফাজ ফাজ বিজাতির দিন, দিনদার দেখা ঘরে আন, নামাজি দেখা ঘরে আন, পর্দাশীলা দেখা ঘরে আন, আল্লাহওয়ালা দেখা ঘরে আন, ঘরটারে জান্নাতের ঘর বানাবেন যিনি তিনি কে? এই জন্য আমার বাজান বেজার হয়েন না, কষ্ট নিয়েন না ও পর্দারের মা গো। খবরদার, দিনকে দিনের জায়গায় রাখতে হবে, দুনিয়াকে দুনিয়ার জায়গায়, কোরআনকে কোরআনের মতো বুঝতে হবে, হাদিসকে হাদিসের মতো বুঝতে হবে, দুনিয়াকে দুনিয়ার মতো করে বুঝতে হবে গো মা। ও মা, তোমাদেরও চাহিদা কমায়া দাও মা। আর এখন যদি মোটামুটি ছেলেটা সরকারি চাকরিজীবী হয় তাইলে দেখবেন মেয়ে পাগল হয়, বাবা বাড়ি বেচা লাগে বেচো, তারপরও তার কাছে আমারে দাও। ও তো জানে না, ও তো ডাইন বাম করে আইনা তোরে খাওয়াবে, হারাম খাওয়াবে, তোর পেট থেকে ভালো সন্তান হবে না, কয়েকদিন পরে তোর পেট থেকে পয়দা হবে বিশ্ব সন্ত্রাস
কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। হালাল খায় এমন ছেলে তো তুই খোঁজস নাই। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি, তাহলে আমি যেই কথাগুলো বুঝাইতে চাইলাম আজকে, যে পাত্র পাত্রী নির্বাচনে ইসলামের নির্দেশনা আছে না নাই? আমরা মানবো তো ইনশাল্লাহ সবাই? এই যারা বিয়ে করো নাই তারাই একটু হাতটা দেখাইবা, কারা কারা মানবা একটু হাতটা দেখাও তো দেখি। যুবক যারা, অনেকে লজ্জায় হাত ওঠায় না, মাশাআল্লাহ ওই পিচ্চিও একটা হাত তুলছে। আসলে ও তো করো একদিন, কি কোন করবো না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, সবাই বলে আমিন। মাশাআল্লাহ হাত নামাই কষ্ট দিয়ে ফেলেছি। আপনাদের জীবনকে সুন্দর করার জন্য, সংসারকে সুন্দর করার জন্য, পরিবারকে সুন্দর করার জন্যই কথাগুলো বলা। আল্লাহ যেন আমাকে আপনাদের সকলকে মানার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ে নাই।